আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 9 নরমাল সাবগ্রুপ এই অধ্যায়ের আরও একটি প্রবলেম প্রমাণ করব। গত ক্লাসে আমরা একটা প্রবলেম প্রমাণ করেছি, তাহলে আজকের ক্লাসেও আমরা আরও একটা প্রবলেম প্রমাণ করি। তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এখানে প্রবলেম 2 এর মধ্যে কি বলা হয়েছে, গ্রুপ জি এর দুটি নরমাল উপগ্রুপ এস ও কে হলে এবং যদি এস ইন্টারসেকশন কে সমান ই হয় তবে প্রমাণ করো যে এস ও কে এর উপাদানগুলো বিনিময় করে। ঠিক আছে, অর্থাৎ এতটুকু এটা দেওয়া আছে, এস ও কে এর উপাদানগুলো পরস্পর বিনিময় করে, অর্থাৎ কমিউটেটিভ। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। আচ্ছা, এস ও কে দুইটা নরমাল উপগ্রুপ দেওয়া আছে না, তাহলে আমাদের নরমাল উপগ্রুপ সম্পর্কে কি জানা আছে? n belongs to g, n belongs to n, g belongs to g হলে, ঠিক আছে, তখন আমরা জি এন, এনটা হচ্ছে কি জি এর উপগ্রুপ, এনটা কার উপগ্রুপ? জি এর উপগ্রুপ। তো এই এন কে কি বলা হবে? নরমাল উপগ্রুপ বলা হবে। এই এন কে নরমাল উপগ্রুপ বলা হবে যদি এটা হয় জি এন, জি ইনভার্স বিলংস টু কি হয়? এন হয়। ঠিক আছে, এটা কিন্তু এটা তো আমাদের নরমাল উপগ্রুপের সংখ্যা থেকে জানি। এটার জন্য আমরা এখানে প্রমাণ করার জন্য এই সেটা কি নরমাল উপগ্রুপ দেওয়া আছে, কেটাও কি নরমাল উপগ্রুপ দেওয়া আছে। এখান থেকে আমাদের কাজ করার জন্য আমরা জি জি ইনভার্স আনবো না, জি, কিন্তু এটা নির্দিষ্ট থাকবে সব সময়। এখানে যদি এন হয় এখানে কি থাকবে, অর্থাৎ উপগ্রুপটা থাকবে, এখানে উপগ্রুপের উপাদানটা থাকবে। ঠিক আছে, এখানে এন হলে এখানে এন হবে ক্যাপিটাল এন, এখানে স্মল এন হলে এখানে কি ক্যাপিটাল এন, এখানে স্মল এস হলে এখানে ক্যাপিটাল এস, এখানে স্মল কে হলে এখানে কি ক্যাপিটাল কে। ঠিক আছে, অর্থাৎ এখানে উপাদান হবে, এখানে কি সেট হবে, অর্থাৎ উপগ্রুপটা কি হবে। বুঝছো কথা? এতটুকু। কিন্তু জি জি ইনভার্সের ক্ষেত্রে আমরা এখানে প্রমাণের জন্য এস এর ক্ষেত্রে আমরা কে নিয়ে আসবো, কে এর ক্ষেত্রে এস নিয়ে আসবো, এতটুকু কি মনে রাখতে হবে। এই প্রশ্নটা প্রমাণ করার জন্য আমরা এই কনসেপ্টটিকে এখানে, কিন্তু এখানে তো জি জি ইনভার্স আছে, এই প্রশ্নটা প্রমাণ করার জন্য আমরা যখন এস নিয়ে কাজ করব তখন আমরা এই জি জি ইনভার্সের জায়গায় কে ইনভার্স নিয়ে আসবো। ঠিক আছে, তারপর এস এস এর জায়গায়, ঠিক আছে, যখন আমরা এস নিয়ে কাজ করব তখন এটা এখানে কি কে ইনভার্স, যখন কে নিয়ে কাজ করব তখন এস এস ইনভার্স নিয়ে আসবো। ঠিক আছে, এতটুকু। তারপর আরো একটা কাজ আছে, সেটা কি, এখানে কি বলছিলাম আমরা, এন বিলংস টু এন দিছি না, অর্থাৎ এখানে এন থাকবে, এখানে কি ক্যাপিটাল এন থাকবে, কিন্তু এখানে সব সময় যে এন থাকবে এরকম না, অর্থাৎ উপাদান আর কি, এখানে উপাদান থাকবে। উপাদানটা তোমার মেইন উপাদানও থাকতে পারে, বিপরীত উপাদানও কি থাকতে পারে। অর্থাৎ ধরো এখানে কি এন এর জায়গায় এন ইনভার্সও থাকতে পারে। ধরো এটাকে এভাবে লিখে যায়, জি এন ইনভার্স, জি ইনভার্স বিলংস টু কত? এন। ঠিক আছে, এন এর উপাদান এনও রয়েছে, কি তোমার এন ইনভার্সও রয়েছে না, কারণ এন এটা অব্যয় উপগ্রুপ হওয়ার জন্য আগে কি হতে হবে? উপগ্রুপ হতে হবে। তাহলে উপগ্রুপের মধ্যে এনও থাকবে, এন ইনভার্সও কি থাকবে, সেটা আমাদের কি জানা আছে। এই জন্য এনও লিখে যাবে, এন ইনভার্সও কি লিখে যাবে। ঠিক আছে, এটা আমাদের এখানে কাজ আছে, এটা প্রমাণের জন্য এগুলো আমরা কি প্রয়োগ করব। তাহলে আমরা কি বলেছিলাম, যখন আমরা এস নিয়ে কাজ করব তখন এখানে জি জি ইনভার্সের জায়গায় কে ইনভার্স দিব, যখন আমরা কে নিয়ে কাজ করব তখন জি জি ইনভার্সের জায়গায় এস এস ইনভার্স বসাবো। ঠিক আছে, এতটুকু। তাহলে প্রথমে আমরা কে নিয়ে কাজ করি। প্রথমে কে নিয়ে কাজ করলে প্রুফ কি হবে বলো? এস কে একটি অব্যয় উপগ্রুপ হওয়ায়, অব্যয় উপগ্রুপ হওয়ায়, উপগ্রুপ হওয়ায়। আমি এতক্ষণ ধরে যা কথা বলছি ওই কথাটা শুধু এখন কি কাজে লাগাবো, ধারাবাহিকভাবে কাজ করব। ঠিক আছে, কে একটি অব্যয় উপগ্রুপ হওয়ায়, তাহলে কি হবে বলতো, এইখানে জি জি অর্থাৎ জি এন জি ইনভার্স, এখানে যেহেতু কে নিয়ে কাজ করতেছি তাহলে এখানে এন এর জায়গায় কি হবে, এখানে কেটা অব্যয় উপগ্রুপ, এখানে কি এনটা
এনটা কি বলতো অব্যয় উপগ্রুপ না, এখানে এনটা অব্যয় উপগ্রুপ, এখানে কি কেটা অব্যয় উপগ্রুপ। তাহলে এন এর জায়গায় কি হবে কে হবে, এতটুকু শুধু এন এর জায়গায় কে, বাকিটা এখানে জি জি ইনভার্স, তখন আমরা কি বসাবো বলছিলাম এস এস ইনভার্স, কে নিয়ে কাজ করলে এস বসাবো, এস নিয়ে কাজ করলে কে বসাবো। তাহলে আমরা লিখতে পারি এস, এখানে এন এর জায়গায় কি হবে কে হবে, এস কে এস ইনভার্স বসাইছি আমরা, ঠিক আছে। এটা প্রমাণের জন্য, প্রমাণের সুবিধার্থে এস কে এস ইনভার্স বিলংস টু কি হবে বলতো কে না, যেহেতু কেটা কি অব্যয় উপগ্রুপ, এখান থেকে বসাইছি। এরপর এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা লিখতে পারি এন্ড অলসো, আরও আর কি, ঠিক আছে। এন্ড অলসো কি জানা আছে আমাদের, কেটা যদি কে এর মধ্যে থাকে, অর্থাৎ এই কে উপাদান এটা যদি কে এর মধ্যে থাকে, আবার ভালো করে বুঝো, কে একটা নর্মাল উপগ্রুপ না, কে একটা অব্যয় উপগ্রুপ। নর্মাল উপগ্রুপ হওয়ার জন্য আগে কি হতে হবে বলো, উপগ্রুপ হতে হবে না। আর উপগ্রুপের মধ্যে কি রয়েছে, বিপরীত উপাদান বিদ্যমান রয়েছে, সেজন্য কে একটি উপগ্রুপ, কে অব্যয় উপগ্রুপ হওয়ার আগে কি ছিল, উপগ্রুপ ছিল, সেজন্য কে এর মধ্যে কে থাকবে এবং কে এর মধ্যে কে ইনভার্স থাকবে, সেটা আমরা কি লিখে দিই, কে কে ইনভার্স বিলংস টু কি কে বসা দিচ্ছি। এটা বসানোর পর আমরা কি করব, দেখো এটা একটা আমরা উপাদান পাইছি, এটা একটা উপাদান, কিন্তু এটা কার মধ্যে আছে, কে এর মধ্যে আছে, আবার কে ইনভার্স এটাও কি কে এর মধ্যে আছে। তাহলে দুইটাকে আমরা আবদ্ধ করে দিতে পারি না, দুইটাকে আবদ্ধ করে যেটা মান পাওয়া যাবে সেটাও কি কে এর মধ্যে থাকবে। এটা একটা উপাদান, এটাও কে এর মধ্যে আছে, এটা একটা উপাদান, এটাও কি কে এর মধ্যে আছে। তাহলে দুইটাকে আবদ্ধ করে দিয়ে যেটা পাবো সেটাও কি কে এর মধ্যে থাকবে। এটা আমরা কি লিখি, জাস্ট দুইটাকে একসাথে করে দিব, এস কে এস ইনভার্স, এদিকে কত কে ইনভার্স বিলংস টু কি হচ্ছে কে হচ্ছে, বুঝছো কথা। এটা আমাদের কে দিয়ে কাজ শেষ, এতটুকু শুধু কে দিয়ে কাজ, কে একটু অব্যয় উপগ্রুপ হওয়ায় আমরা এতটুকু পাইছি। একইভাবে আমরা কি এস এর জন্য কাজ করব, এবং এস একটি অব্যয় উপগ্রুপ হওয়ায়, এস একটি অব্যয় উপগ্রুপ হওয়ায় কি লিখবো বলতো। এখন দেখো এই দ্বিতীয় মধ্যে যেটা বলেছিলাম এস এর ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে। এস এর ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে দুইটা সমান নিয়ে আসবো, দুইটা ওই ইন্টারসেকশন আনার জন্য, এই সম্পর্কটা আনার জন্য দুইটা একই নিয়ে আসবো। এখানে যেটা আনছি এস এর ক্ষেত্রেও কি এটা নিয়ে আসতে হবে, সেজন্য প্রমাণের সুবিধার্থে আমরা এখানে এন এর পরিবর্তে কি বসানো যাবে বলছিলাম এন ইনভার্স, এখানে এন আছে, এখানে কি এন ইনভার্স, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা তাহলে এখন যখন আমরা এস নিয়ে কাজ করব, দেখো এখানে কে নিয়ে কাজ করেছিলাম কে বসাইছি, কিন্তু এস নিয়ে কাজ করার সময় আমরা এস বসাবো না, এস ইনভার্স বসাবো, এতটুকু শুধু। এখানে এন ইনভার্স বসানো যায়, এখানে কে কে বসাইছি, কিন্তু এস এর ক্ষেত্রে কি বসাবো, এস না বসাইয়ে এস ইনভার্স বসাবো। এস এস ইনভার্সটা আমরা মাঝখানে বসাবো, বাকিটা কি হবে ওই কে দিয়ে হবে না, এখানে কে হচ্ছে এস এস ইনভার্স বসছে, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে কে বসবে না, কে এস এর জায়গায় কি হয়ে গেছে এস ইনভার্স, এখানে কে এর জায়গায় কে বসছে, এখানে কে কে বসছে, এখন বসতেছে কত এস ইনভার্স প্রমাণের জন্য, বাকিটা কি কে ইনভার্স না, একদম হুবহু। এখন এটা নিয়ে কাজ করছি আর কি, ঠিক আছে। আগেরটার মধ্যে এটা নিয়ে কাজ করছি, এখন এটা নিয়ে কি কাজ করছি। তাহলে এটা কোথায় আছে বলো তো, এস এর মধ্যে আছে না, এস এর মধ্যে আছে। এন্ড অলসো, এন্ড অলসো যদি আমরা দিই কি হয় বলো, এটার সাথে এটা মিলাতে হবে বলছিলাম। মিলানোর জন্য আমরা কি করব, দেখো এখানে এখানে এস এ কে কে ইনভার্স, এখানে কে কে ইনভার্স পেয়ে গেছি, দেখো তো দুইটা একই আনবো, এখানে কে কে ইনভার্স, এই কে কে ইনভার্স কি মিলে গেছে। বাকিটা দেখো তো এখানে এস এস ইনভার্স আছে, কিন্তু এখানে আছে কি এস ইনভার্স। তাহলে এটার সাথে যদি আমরা এসটা গুণ করে দিই, তখন এটার সাথে এটা হুবহু মিলে যাবে না, সেজন্য আমরা এখানে লিখবো যে এসটা কি এস এর মধ্যে রয়েছে,
অর্থাৎ এস এর একটা উপাদান এস এর মধ্যে আছে না এতটুকু, তাহলে এটাও কি এস এর মধ্যে রয়েছে, এটা একটা উপাদান, এটাও এস এর মধ্যে রয়েছে, এটাও কি এস এর মধ্যে রয়েছে, তাহলে যে এই দুইটাকে আবদ্ধ করে দিলে যে মানটা পাওয়া যাবে সেটাও কি এস এর মধ্যে থাকবে না, অবশ্যই থাকবে। এটার মতো করে আর কি, এটা আমরা লিখি, লিখলে কে এস ইনভার্স কে ইনভার্স, এদিকে এটার সাথে এস যদিও আমরা আবদ্ধ করে দিই এতটুকু বিলংস টু কত এস, এটা আমরা কি পেয়েছি। দেখো একদম এটার এটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, একদম সেম। এখানে এস এস ইনভার্স, এখানে এই এস এস ইনভার্স, এখানে কে কে ইনভার্স, এখানে কি কে কে ইনভার্স মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এস জাস্ট এই দুইটা একসাথে করে দিই, ঠিক আছে, অর্থাৎ এখানে এটার এটা সমান না, এই পুরোটা একসাথে আমরা লিখে দিব, এস জাস্ট কে কে এস ইনভার্স কে ইনভার্স, এটা আমরা কি বসাই দিছি, এস এস ইনভার্স কে কে ইনভার্স, এটা বসানোর পর এটা বিলংস টু এস এবং এটা বিলংস টু, আবার এটা লিখি এস কে এস ইনভার্স কে ইনভার্স, আবার এটা বিলংস টু কি হচ্ছে, ধরো এটা আমরা কে দিই এখানে, আচ্ছা এস দিই, এস বিলংস, এটা বিলংস টু এস এবং এটা বিলংস টু কি কে না, অর্থাৎ এটা এস এর মধ্যে রয়েছে, এটা কি কে এর মধ্যে রয়েছে, সেটা এই দুইটা আমরা এখানে এক লাইনের মধ্যে কি লিখেছি। লিখার পর দেখো তো আমরা দুইটা এখানে একসাথে করে নিতে পারি, অর্থাৎ এটা বিলংস টু দিয়ে এস দিব এবং এর পরিবর্তে কি দিব, ইন্টারসেকশন দিব, এদিকে কি দিব কে দিব, ঠিক আছে, এটা আমরা কি লিখি এস কে এস ইনভার্স, এখানে কত আছে কে ইনভার্স বিলংস টু, আমরা এস টেস্ট বসা দিছি এবং এর পরিবর্তে কি দিব ইন্টারসেকশন দিব, এখানে কি কে বসে গেছে। তাহলে এটা কার মধ্যে আছে, কে এস ইন্টারসেকশন কে এর মধ্যে আছে না, এতটুকু হচ্ছে কি প্রাথমিক ধাপ, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম ধাপ। জাস্ট আমরা কে নিয়ে একবার, দুইটা নরমাল উপগ্রুপ দেওয়া আছে এস এবং কি কে নিয়ে একবার কাজ করছি, এস নিয়ে একবার কি কাজ করছি, এতটুকু শুধু। এরপর দেখো এখন আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, এস ইন্টারসেকশন কে সমান কি ই দেওয়া আছে না, এটা আমরা লিখব, দেওয়া আছে এস ইন্টারসেকশন কে সমান ই না, এতটুকু এটা কি দেওয়া আছে, বুঝছো। এখন দেখো এস ইন্টারসেকশন সমান আমরা এটা পাইছি না, এতটুকু এটা এস ইন্টারসেকশনের মধ্যে কি রয়েছে, এখন কি দেওয়া আছে এস ইন্টারসেকশন সমান এটা কি দেওয়া আছে না, তাহলে আমরা এতটুকুর পরিবর্তে কি বসাতে পারি, এটা বসাতে পারি না, বুঝছো কথা, এটা এস ইন্টারসেকশনের মধ্যে কি রয়েছে, তাহলে এখন এস ইন্টারসেকশনের পরিবর্তে কি আমরা এটা বসা দিতে পারি, এটা বসাবো, এটা বসানোর পর এখানে ই আছে না, অর্থাৎ ইটা কি সেট আকারে দেওয়া আছে, কিন্তু আমরা কি সেট আকারে দিব না, ঠিক আছে, অর্থাৎ ই মানে কি ওয়ান না, তাহলে শুধু আমরা ওয়ান বসাবো, ঠিক আছে, প্রমাণের জন্য আমরা কি বসাবো, শুধু কি ওয়ান বসাবো, ঠিক আছে। এখানে তোমার যেটা ই দেওয়া আছে অর্থাৎ ইটা ফাঁকা সেট, অর্থাৎ সেট আকারে দেওয়া আছে, সেই সেট আমরা কি দিব না, সরাসরি ওয়ান বসাবো, ওয়ান বসালে কত হয়, জাস্ট এটা দেখো তো এস কে এস ইনভার্স, এখানে কত আছে কে ইনভার্স, এস কে এস ইনভার্স, এখানে কত কে ইনভার্স, তাহলে এদিকে আমরা কত বসাতে পারি, ই বসাতে পারি, এটার পরিবর্তে ই বসাইছে আর কি, কোনো সমস্যা আছে নাই। এরপর দেখো ধারাবাহিকভাবে এবং কি কাজ করি, আমরা উভয় দিকে কে গুণ করে দিব, কারণ দেখো এখানে কে ইনভার্স আছে না, এটার সাথে যদি আমরা একটা কে আনতে পারি তখন কে ইনভার্স কে দুইটার পরিবর্তে ই বসাতে পারবো। আমাদের কিন্তু এস কে বিনিময়ের জন্য আমার কি লাগবে, এস কে সমান কে এস, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে তো এখানে ইনভার্স আছে, ইনভার্সগুলো তুলে দিতে হবে, শুধুমাত্র আমাদের এটা নিয়ে আসতে হবে, এখানে ইনভার্স আছে, আমরা কি ইনভার্সটাকে তুলে দিই, ইনভার্সটা তুলে দেওয়ার জন্য
প্রথম আমরা এই ইনভার্সটা তুলে দিব কিভাবে, এটার সাথে যদি কে গুণ করে দিই ইনভার্সটা কি উঠে যাচ্ছে, তাহলে এদিকে গুণ করে দিতে হবে না, এস কে এস ইনভার্স, এদিকে কে ইনভার্স, এদিকে কত আছে কে আছে, তাহলে ই এর সাথে আমরা কে গুণ করে দিই, এখানে এস কে এস ইনভার্স, এখানে কে ইনভার্স, এখানে কত আছে কে, ই এর সাথে কে গুণ করলে কত হয় কে হয় না, কারণ ই এর সাথে যে কোনো মান গুণ করলে কোনো পরিবর্তন হয় না, সেজন্য আমরা এখানে কি কে বসাইছি। এরপর দেখো এস, আচ্ছা দেখো এখানে কে গুণ করছি না, কে গুণ করার পর এতটুকুর মান কত ই আমাদের জানা আছে না, এ ইনভার্স সমান কত ই, আবার এ ইনভার্স এ সমান কত হয় ই হয়, এতটুকুর পরিবর্তে আমরা এখানে ই বসাই দিই, ঠিক আছে, ই বসাইছি। ই বসানোর পর দেখো তো এখানে এস কে আসছে, এখন আমরা কি করব বলো, উভয় দিকে আমরা এখন এস গুণ করে দিতে পারি না, কারণ কি দেখো এখানে ই আছে না, আমি যদি এদিকে এস গুণ করে দিই তাহলে ই এর সাথে এস গুণ করলে ফলাফল কত হবে, ই এর সাথে এস গুণ করলে ফলাফল এস হবে না, সেই এস এর সাথে এস ইনভার্স গুণ করলে আবার এস ইনভার্স এটা উঠে যাচ্ছে না, তাহলে আমাদের যেটা এস কে দরকার সেটা সেই এস কেটা কি চলে আসছে, বুঝতে কথা একদম কি সোজাভাবে কি প্রমাণ হয়ে গেছে। দেখো এখানে আমাদের এস ইনভার্স এটা উঠানোর জন্য আমাদের আরেকটা কি লাগবে এস লাগবে, তাহলে সেই এসটা এদিকে গুণ করে দিই, এদিকে ই এর সাথে গুণ করে দিলে এস বসে যাবে, ঠিক আছে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, তাহলে ওইদিকেও আমাদের এস গুণ করে দিতে হবে না, সেটা আমরা কি গুণ করে দিই, এস কে এস ইনভার্স ই এস, এদিকে কত হচ্ছে কে এস, ঠিক আছে, এতটুকু করছি, করার পর এস কে এস ইনভার্স ই এর সাথে এস গুণ করলে কত হবে এস হবে, সেই এসটা আমরা কি বসাই দিই, বসে দেওয়ার পর এখানে কত হচ্ছে কে এস হচ্ছে না, কে এস এটা কি আমরা বসাই দিয়েছি, বসানোর পর এতটুকুর পরিবর্তে কি লিখবো এস কে, এদিকে কত ই না, এদিকে কত কে এস, তাহলে এখানে দেখো তো কে এর সাথে ই গুণ করলে কত হবে কে হবে না, কোনো পরিবর্তন হবে হবে না, সেই জন্য আমরা এখানে কি বসাবো এস কে সমান সমান কত কে এস, আমাদের যেটা প্রমাণ সেটা কি চলে আসে, এস কে সমান কত কে এস, এস কে সমান কে এস, তাহলে বিনিময় বিধি মেনে চলে না, তো বিনিময় করে না, এস এর উপাদান এটা হচ্ছে কি এস এর উপাদান, এই এস এর উপাদান এস, কে এর উপাদান কে, ঠিক আছে, তাহলে এস কে এবং কি কে এস পরস্পর কি করতেছে বিনিময় করতেছে, এটা আমরা লিখে দিব। আমাদের প্রমাণের মেন উদ্দেশ্য ছিল কিন্তু এটা, সুতরাং এস ও কে এর উপাদানগুলো পরস্পরের সাথে বিনিময় করে, প্রমাণিত, ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এটা কিন্তু এটাও কি অনেক গুরুত্বপূর্ণ একটা কি প্রশ্ন, ঠিক আছে, জাস্ট আমরা প্রথমে কে এবং কি এস, অথবা প্রথমে এস তারপর কি কে দিয়ে কাজ করব, নর্মাল উপগ্রুপের কাজটা করব, দুটো কাজ করার পর দুইটিকে আমরা একই আনবো, একই এনে এটা কি এস ইন্টারসেকশন কে এর মধ্যে নিয়ে আসবো, নিয়ে আসার পর এস ইন্টারসেকশন কে এর সমান যেটা এখানে দেওয়া আছে সেটা লিখবো, আবার এস ইন্টারসেকশন কে এর মানটা বসাবো, বসেই আমরা হিসাব নিকাশ করে এই মানটা কি পেয়ে যাব, অর্থাৎ এস কে সমান কি কে এস পেয়ে যাব। জাস্ট একবার বুঝে, ও বলেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে একবার বুঝে 3 পৃষ্ঠাও কি করা যায় প্র্যাকটিস করা যায়, দেখো তো এখানে একটু লম্বা হয়েছে না, কিন্তু বুঝলে একদম কি সহজ, ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করে একদম কি সহজ করে ফেলবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।